নমস্কার, আমি সোহন শর্মা। আজকে আপনারা লইয়া আইছি দেখুন বরপেটা হাউলি এখন আছি। এখন বরপেটার সত্রত যাইমু। টিকন দাস দাদা, তাদের সাথে বেঙ্গালোর দেখা হয়েছিল আমার। টিকন দাস আর দাদার মিসেস এই যে এখন তারা আমারে ডাকসুন করে না ঘরে আইতে লাগবো। নমস্কার দাদা, খুব ভালো। তাদের সাথে আগেও বেঙ্গালোর দেখা হয়েছিল। এই যে বৌদি, আপনার নামটা কোয়া? বৌদি প্রণীতা। অনেকজনের সাথে ইন্ট্রোডাকশন করা এটা আমারে দেখুন। নমস্কার। এই জুতা পরি মোর তো শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট। ইয়াত আই ভাল লাগিলে আপনার লগত লগ করি। দাদাই তাইনের ঘরে নিয়ে আইসন আর খুব খাতিরদারি করছেন। এখন দেখুন পুরা পরিবারে আপনারা দেখাইলাম। পিছন দিকে দেখুন। এখন তার ঘর থেকে একটা টুকটুকি উঠলাম। উঠার পরে হয়তো বাসে যাইমো আমরা। এখানে প্রচণ্ড গরম। আপনারা হয়তো জানেন বরপেটা সত্র প্রায় 500 বছরের বেশিও পুরানা। ওইটাই নিয়ে আসছিলাম আপনারা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার আর লাইক করবা, কমেন্টস করবা, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আসামের ফেমাস পিঠা। এট লাস্ট আমি আই গেছি বরপেটা সত্রে। দেখুন নামঘরে আমার ঠিক পিছনে দেখা যায়। এই দাদা ধরুন আমার গাইড হিসাবেই নিয়ে আইসেন হাউলির থেকে। ভালো লাগে প্লিজ শেয়ার লাইক অ্যান্ড কমেন্টস করবা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। দেখুন আমি নিয়ে আজিরাম আস্তে আস্তে চলেন। অনেকগুলো জিনিস দেখা যায় এখানে। দেখুন জুতাটা রাখি দেবে না। এই প্রদীপগুলা মানে প্রদীপ, এটা খুব সুন্দর, খুব ভালো লাগে। জুতা এই দোকানে রাখি দিই। দাদা বরপেটা সত্রের এই প্রবেশ করলাম আমরা। তো প্রণাম করলে দেখুন কত সুন্দর লাগে এখানে। এই দেখুন একটা দৃশ্য দেখাইলে আপনারা। আসামের সবচেয়ে বড় সত্রের মধ্যে একটা। দেখুন কত ভাল লাগে। ধার্মিক স্থানে আইলে এমনি ভাল লাগে দেখতে। দেখুন আর কত শান্ত জায়গা, এত সুন্দর। দেখুন কাজ করা আছে এগুলার। এটা একটু পরে টাচ করিয়া দেখবো। পড়তে গেছেন একটু পরে দেখার লাগি, মানে লাস্ট শেষ করিয়া পুরা মন্দির ঘোরার পরে। এটা আমার সৌভাগ্য যে এখানে আইসি। এইটো কি আছে দাদা? মফত চটল বুলি কয়। মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব বাসস্থান। এইখানে বাসস্থান কইয়া লেখা আছে দেখুন। হয়তো আমার ভিডিও অনেক বড় হইব, প্লিজ আপনারা স্কিপ করবা না। হ্যাঁ মই উঠাই লৈছোঁ এইটো। হ্যাঁ আপনারা পুরা দেখার চেষ্টা করবা, সব জিনিসগুলা দেখবা আর বোঝার চেষ্টা করবা। আমি যতটুকু পারি আপনারা দেখাইমু।
তার লাগে একটু ভিডিওটা লম্বা হইব, প্লিজ আপনারা এটা পুরা দেখার চেষ্টা করবা, কমপ্লিট করবা ভিডিওটা। এইটু কি আছে দাদা? নতুন বানাই আছে কিবা? হ্যাঁ দেখুন কত সুন্দর, এটা নতুন কিছু তারা বানার। গেটের মধ্যে দেখুন কত কাজ করা, এটাও খুব ভাল লাগে। চলো ইফালে কইছে না? হয় আমরা সামনের দিকে না পিছন দিক দিয়ে কইছে, এখানে ধূপ দেখাই দিলেইতে। প্রদীপ জ্বালানি লেগে স্ট্যান্ড জায়গা আছে, এখানে সবাই প্রদীপ জ্বালার। ক্ষত্রিয় সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র এটা দেখুন। এখন আমরা খটখটি পার এটা হয়, এখানে আমরা যাইলাম। হ্যাঁ পানি নোহোৱা হ'ল। হ্যাঁ খটখটি পার দেখুন কত সুন্দর, জল থাকলে খুব ভালো লাগবে। এই যে নাগের উপরে কৃষ্ণ ঠাকুর, এখানে একটা নদী আছে, এটা এখন নদীটা নাই, জল শুকাই গেছে। খটখটি পার দেখুন, আমার পিছনে দেখা ঠিক কৃষ্ণ ঠাকুর কালিয়া নাগের উপরে নৃত্য করা, ওই ইয়েটা স্কাল্পচারটা করা আছে। আপনারা এখানে আইলে নিশ্চয়ই বুঝতে পারলেন কত ঠান্ডা জায়গা। এই গরমের মধ্যেও এখানে খুব আরাম লাগে। অতিথিশালা বরপেটা সত্র এটা, এইখানের এই যে দেখুন কত ভাল লাগে জায়গাটা। দেখুন আপনারা কত কাজ করা আছে এগুলোতে। দেখুন কত কাজ করা, কত ঠাকুরের মূর্তি এখানে। এখানে সন্ধ্যা হইলে ভাগবত পাঠ করা হয়। দেখুন ভিতরে দেখুন কত সুন্দর ঠাকুরের, নারায়ণ ঠাকুরের, ঠিক বোঝা যায় না, এটা হয়তো মিউরাল পেন্টিং হইব। শ্রী শ্রী আপনার একটা অদ্ভুত জিনিস দেখাইলাম।
এইটা পুরা চান্দির দেখুন কাজ করা, এখানে চান্দির নারায়ণ ঠাকুরের মূর্তি মিউরাল করা আছে। এই মন্দিরটা প্রায় 500 বছরেরও বেশি পুরানা। আর এখন দেখুন সবচেয়ে অদ্ভুত জিনিস, এইটা যে খুঁটাটা দেখা, এইটা পুরা তুলসী গাছের। এই এত বড় তুলসী গাছ তো আমিও দেখছি না, সাধারণত গাছই দেখা যায় না এত সুন্দর, এত এইভাবে। এটা তুলসী গাছের খুঁটা, কিন্তু পিলারটা এটা তুলসী গাছের খুঁটা। ভিতরে হয়তো আমি প্রবেশ করতে পারলাম না, কারণ মন্দিরে আবার পরে ধুতি পাঞ্জাবি লাগাইতে লাগে, কিন্তু আমি আনছি না। এই আপনারা দূর থেকেই দেখাই দিলাম আস্তে আস্তে জুম করিয়া। এই দেখুন সত্রের নামঘরের মেইন যেটা প্রতিমা এখানে। দাদা এইটু কি করে? প্রতিমা তো নাই, এইটু নামঘরের ওই যে পূজা যত হয় পূজা করে গুরু আসন, 3টা গুরু আসন। এটা গুরুর আসন। দেখুন এই জায়গাটারই পূজা করা হয় সবসময়। পুরা দেখুন কত সুন্দর। আমি ভিতরে প্রবেশ করলাম না, কারণ আমি পাঞ্জাবি লাগাইয়া আইসি না, ধুতি পাঞ্জাবি। অনেক এইখানে ডিসিপ্লিন আছে, অনেক কিছু মানতে লাগে। উপরের কাজগুলা দেখুন কত সুন্দর এই কাজ করা আছে। বরপেটা আইলে আপনারা এটা মিস করবে না। এই দরজা চান্দির দরজা, এটা পুরাটা। এই দেখুন রিলিফ ওয়ার্ক করা আছে এখানে, দেখুন কত সুন্দর। পুরো আস্থা মন্দিরে এইভাবে রিলিফ ওয়ার্ক করা আছে। শিল্পীরা কাজ করছে, দুর্দান্ত কাজ করছে, এক্সেলেন্ট। দেখুন দেখতে কত ভাল লাগে। এইভাবে প্রত্যেক দরজাতে কাজ করা আছে। এই বরপেটা সত্র, সৌভাগ্য যে আমি এখানে আইসি। দেখুন দাদা তো মোট সৌভাগ্য হল না, ইহা তাহাটো। আর আমার সৌভাগ্য দাদারে পাইছি এখানে, তাই না আমার গাইড করা পুরাটা কি কি আছে, কারণ আমার দ্বারা তো বোঝা মুশকিল। আপনারা এক একটা জিনিস একদম ভালোভাবে ধরেন। এটা কি? দেউল ঘর। রাধাকৃষ্ণের এখানে বয়া পূজা হয়। দেখুন এখানে শঙ্করদেব অধ্যয়নগার, দেখুন সামনেই দেখা যায়। বিভিন্ন বিষ্ণু ঠাকুরের বিভিন্ন অবতারগুলো এখানে দেখুন তুলিয়া ধরা হয়েছে রিলিফ ওয়ার্কের মাধ্যমে। এখানে আপনারা আইলে ফিল করতে পারবা কত শান্ত জায়গা, কত সুন্দর, আর দেখতে কত আরাম। দেখুন
এইখানের পার্সপেক্টিভটা আপনারা দেখাই। দেখুন জায়গাটা দেখুন কত ভালো লাগে দেখতে, তো পিলার কত সুন্দর লাগে। মনে হয় সবগুলা টাচ করে দেখতাম, কিন্তু এগুলা সব এক একটা কাহিনী দর্শানো আছে। মানে কাহিনীগুলা দেখুন এই রিলিফ ওয়ার্কের মাধ্যমে সবগুলা ব্যাখ্যা করা আছে। এই নামঘরের মধ্যে মহিলা মেয়েরা প্রবেশ করে না, খালি পুরুষরা প্রবেশ করে, যারা ধুতি পাঞ্জাবি লাগাই যায় ওরা ধুতি উইলেই যায়, মহিলার প্রবেশ নিষেধ এইখানে। এইভাবে অনেকগুলা কাহিনী দেখুন দর্শানো আছে এইগুলা রিলিফ ওয়ার্কের মাধ্যমে। হয়তো একটা ছবি দেখতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে যাইব, পুরা কাহিনী এখানে ব্যাখ্যা করা আছে। প্রহ্লাদ নরসিংহ ঠাকুর দেখুন, আপনারা একদম একটু একটু করিয়া টাচ করিয়া নিয়ে যাইরাম, যদি দেখতে পারেন স্ক্রিনশট নিতে লাগবো আমার ভিডিওটার থেকেই। সবগুলা মোবাইল ইয়ের মধ্যে দেখুন ঠাকুরের মধ্যে সবগুলা লেখা আছে, আপনি একটা ওয়ার্ড পড়লেই বুঝতে পারবা যে কি কাহিনীটা দর্শানো হয়েছে, এখানে ব্যাখ্যা করা হয়েছে। দরজাগুলো দেখুন সব রূপার দরজা কইল আমারে, এই যে পুরা দরজা। দেখুন কত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে, যে শিল্পী কাজ করছে কত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে। মন্দিরটা প্রায় 500 বছরেরও পুরানা মন্দির, 500 বছরের পুরানা। দেখুন আমার ভিডিওটা পারলে আপনারা শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করবা, যাতে সবাই এই দৃশ্যটা দেখতে পারে আমার ভিডিও। একটু জুম করিয়া দেখানোর চেষ্টা করলাম আপনারা, ভিতরে ঢুকতে পারছি না, কিন্তু হয়তো আপনারা আমি দেখাইতে পারি। গরুর আসন আরেকবার না অন্ধকারের লেগে দেখুন ভিতরের বাসনগুলো দেখুন কত বড়, অনেক বড়। আমি বাইরের থেকে দেখাইলাম, একটা গ্যাপ আছে এখান থেকে। এগুলো মুগ প্রসাদ বিতরণ করা হয়, যে দেখুন মানুষ ভিতরের মানুষ। আর এই চাটিটা দেখুন কত বড়, বাপরে বাপ। এভাবে অনেকগুলো বাসন আছে ভিতরের। এটা প্রসাদ বিতরণ করা হয় এগুলোতে বানাইয়া। ইয়াত যে সেৱা জনায় তেওঁলোকে তিনিখন সত্ৰ পায়, যেনে মধুপুৰ সত্ৰ, কমলাবাৰী সত্ৰ আৰু বৰপেটা সত্ৰ। উত্তৰে কমলাবাৰী, দক্ষিণে মধুপুৰ, মাজত কমলাবাৰী, বৰপেটা সত্ৰ। এই তিনিখন সত্ৰ ইয়াত সেৱা যে জনায় তিনিখন সত্ৰ পোৱা যায়। এইখন মুখ্য দুৱাৰ। আপোনালোকে এই বস্তুখিনি পিছত দিব লাগিব। এতিয়া সেৱাটো এতিয়ালৈকে ভাল মানে ডাঙৰ ইয়াত উৎসৱ হয়। আমাৰতো ফাকুৱাটো ইয়াত ডাঙৰ, আৰু এনে ভাদ্ৰ মাহ এনেতো সদায় আমাৰ ইয়াত 24 প্ৰসংগ সদায় চলে, 14 প্ৰসংগ। এতিয়া ৰাতিপুৱা হৈ গ'ল, আকৌ দুপৰীয়া হ'ব, আকৌ সন্ধিয়া হ'ব। সদায় আপোনাৰ 14 প্ৰসংগটো সদায় হয়, কিন্তু তাৰ ভিতৰত ফাকুৱাটো উৎসৱটো আমাৰ ইয়াত ডাঙৰ। আৰু ভাদ্ৰ মাহত গুৰুজনাৰ তিথিবিলাক হয়। কৃষ্ণ ভাল বাৰে কৃপাৰ সাগৰ দৈৱকী নন্দন পুৰীয় মনৰ কাম ভকতৰ শংক সদায় নুগুচক মুখেতো অভিনন্দন। আৰু তেওঁলোকে যি মনে কামনা কৰিছে কামনা একদম মনৰ বাঞ্ছা পূৰ্ণ হওক। কৃষ্ণই কৃপা কৰক। কৃষ্ণ।
বরপেটা সত্তর থেকে এই আজকের এই ভিডিওটা আমার শেষ পথে। দেখুন আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে প্লিজ শেয়ার লাইক করবা, কমেন্টস করবা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, ফলো করবা, যাতে অন্যরা আমার সাথে আমার সঙ্গে সব জায়গায় ঘুরতে পারে, যত জায়গায় আমি ঘুরি। তো থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার লাগি। নমস্কার। এখানের বউ দিয়ে দেখুন কত সুন্দরভাবে বানাইছেন। আমার আজকে নিরামিষ, কিন্তু করার নাই। নিরামিষের মধ্যে দেখুন ভ্যারাইটিস টাইপের ডাল সবজি, কীরকম বুঝতে পারলাম না, খাইয়া বুঝবো। এই এখন শুরু করবো। খুব টেস্টি খাইলাম এখন। খুব ভালো বানাইছে বউ দিয়ে। জিয়ান কেনেকা ভালনে তুমি? ভাল কেনেকা ভালনে তুমি? ভাল জিয়ান ভাল Bye bye. ah